হাই ফ্রেন্ডস, আমি কথা বলতে যাচ্ছি গতকালকের ভারত এবং নেদারল্যান্ড সিরিজ মধ্যে যে টি-20 খেলাটি হয়ে গেল। ভারত প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, নেদারল্যান্ডসকে ফিল্ডিং করতে পাঠায়। কিন্তু ভারত সেই অভিষেক শর্মার ব্যাটিং দিয়ে একটা মজবুত স্টার্ট দিতে চেয়েছিল, কিন্তু অভিষেক শর্মা আবারও 0 রান করে আউট হয়। কিন্তু সেইবার স্টার্টিংয়ের দায়িত্ব পড়ে তিলক বর্মন এবং ঈশান কিষানের উপর। আনলাকিলি ঈশান কিষান সম্ভবত 7 বলে 18 রান করে আউট হয়ে যায়। কিন্তু ঈশান কিষান তার যে ফরম্যাট, তার যে খেলার ধরন, সেটা কিন্তু একদম বজায় আছে এখনো পর্যন্ত। সুতরাং ভয় ডরহীন একদম প্রত্যেক বলেই একদম অ্যাগ্রেসিভলি যেমন খেলে তেমনই খেলে যাচ্ছে। সঙ্গে তিলক বর্মা নেমেছিল। তিলক বর্মাও ঈশান কিষানকে যথেষ্ট সঙ্গ দিয়ে একটা শক্তপোক্ত স্কোর দাঁড় করানোর চেষ্টা করেছিল, কিন্তু ঈশান কিষান আর্লি আউট হয়ে যান। তার পরবর্তীকালে সূর্যকুমার যাদব নামে। যদিও সূর্যকুমার যাদব খুব তাড়াতাড়ি একটা একদম লং লেগে ক্যাচ দিয়েছিল, কিন্তু সে ক্যাচটা মিস করে এবং সূর্যকুমার যাদব জীবন দান পায়। অবশ্য পরে সূর্যকুমার যাদব তার ফায়দাটা ঠিকমতো তুলতে পারেনি। সম্ভবত 34 রান করে 28 বলে। অন্যদিকে তিলক বর্মাও 27 বলে 31 রান করে। কিন্তু ভারতের রান সেরকম একটা খুব স্পিডি স্কোর বাড়াতে পারেনি। তিলক বর্মা আউট হয়ে যাওয়ার পর শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া এই দুজনে ভালোই রান করেছে। শিবম দুবে সব থাকতে গতকালকে ভালো রান করেছে, যেটি ভারতের ব্যাটিং লাইন আপের সর্বোচ্চ রান ছিল। 4-6 ভালোই দিয়েছে। শিবম দুবে সম্ভবত 31 বলে 66 রান করে। ওটাই ছিল গতকালকের ভারতের নেদারল্যান্ডসের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাটিং স্কোর। কিন্তু শিবম দুবে 66 করার পর আউট হয়ে যায়। তারপরে আসে রিঙ্কু সিং অবশ্য বেশি বল খেলার সুযোগ পায়নি, তাতেই তিনি একটা 6 সাঁটিয়েছেন। ভারত শেষ পর্যন্ত প্রথমে যেটা ভেবেছিলাম যে রানটা মনে হয় 150-এর মধ্যে রয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া এই দুজনের দক্ষ ব্যাটিংয়ে 193 রানে পৌঁছায়। কিন্তু পরবর্তীকালে ভারত অবশ্য 6 উইকেটের বিনিময়ে 193 রান করে 20 ওভারে। পরবর্তীকালে নেদারল্যান্ডস সেকেন্ড হাফে ব্যাটিং করতে আসে। নেদারল্যান্ডসের ব্যাটিংটা সেরকম উল্লেখযোগ্যভাবে রান হাই স্কোরিং করতে পারেনি, কিন্তু তারা পুরা 20 ওভার খেলার চেষ্টা করেছে। এটাই হচ্ছে তাদের বড় অ্যাচিভমেন্ট। শেষ পর্যন্ত দেখলাম তারা ইন্ডিয়ার বোলিং অ্যাকশনের কাছে ভালোই দাঁড়াতে পেরেছে এবং লড়াই করেছে। 17 রানে ভারতের কাছে নেদারল্যান্ডস হেরেছে 7 উইকেটের বিনিময়ে। 7 উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু যেটা উল্লেখ্য বিষয়, নেদারল্যান্ডস ভারতের কাছে কালকে কতই ভালোই লড়াইটা দিয়েছে। ইন্ডিয়ান বোলাররা সেরকম একটা প্রেসার ক্রিয়েট করতে পারেনি, যদিও এটা টি-20 ফরম্যাটের খেলা, কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটিংরা ভালোই ধৈর্য দেখিয়েছে।
সেদিক দিয়ে চিন্তা করলে ভারত একটি গতবারের টি-20 চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। কিন্তু সে তুলনায় নেদারল্যান্ডসের কাছে মনে হয় যেন প্রেসারে পড়ে গিয়েছিল। 17 রানে জিতা ম্যাচ। সুতরাং দেখা যাক, আমাদের ক্যাপ্টেন এবং কোচ হয়তো এক্সপিরিয়েন্স করছে বিভিন্ন রকম ওয়েদার এবং মাঠের কন্ডিশন অনুযায়ী। ভারতবর্ষে এখন মানে শীতের শেষ, এরপরে গ্রীষ্মকাল শুরু হবে, বসন্ত শুরু হবে। সুতরাং এই সময় দিনের বেলা এবং রাত্রিবেলা ডিউ ফ্যাক্টর এখানে কাজ করে। সো তাই হয়তো এই ডিউ ফ্যাক্টরের জন্য ভারতের বোলাররা সেরকম একটা আক্রমণাত্মক হতে পারেনি। এইটাই হয়তো এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছে আমাদের কোচ এবং ক্যাপ্টেন। সো কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া 4র্থ ম্যাচ জেতার জন্য। সো ভারত সুপার 8-এও ভালোভাবে খেলবে এবং এইভাবে আমাদেরকে আনন্দ দিতে থাকবে, এবং আমরাও আশা করি ভারত তার আগামী ম্যাচগুলোতে ইজিলি জিতবে। সো এই পর্যন্ত, ভালো থাকবেন, আবার দেখা হবে।